নিজেদের হাতে শাকসবজি লাগিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এদিকে আমাদের বাড়িতে কিন্তু আমরা সকালেই উঠে পড়ি, আর এদিকে আমার বোন সকালে উঠে উঠোন ছাদ দিচ্ছিল, আর এদিকে আমি মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম, আর ওদেরকে খেতে দিয়ে এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর আমার বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে এসে নিয়ে বাসনগুলোকে একটা একটা করে শুকতে দিচ্ছিলাম। তো আমার এই দেখো বাসনগুলোকে শুকতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মা গোয়াল থেকে আমাদের গরুটাকে বার করে রাস্তার পাশে গাছ আছে, তো ওই গাছে ওকে বেঁধে দিল, আর ওকে বেঁধে দিয়ে নিয়ে এই দেখো আমার মা ওর জন্য বিচুলি মাখাচ্ছিল। আর এদিকে বিচুলি মাখানো হয়ে গেছে, তো ওকে খেতে দিতে যাচ্ছে, আর আমার মা ওকে খেতে দিয়ে দিল, আর ও দেখো কত সুন্দর খাচ্ছে। আর আমার দিদি ঘর ঝাড় দিচ্ছিল, ঘর ঝাড় দিয়ে ঘরটাকে মুছবে তার জন্য। আর এখানে আমার মা তারাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছে, আর এই দেখো ও খাচ্ছে। আর ওর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ঠিক করে দাঁড়াতেও পারে না, ওর যেহেতু পাটা ভেঙে গেছে। আর এদিকে আমার দিদি ঘর মুছে নিচ্ছিল, আর এইদিকে দেখো আমাদের সবার সব কাজ হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ব্রাশ করছিলাম। আর এদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, তো আমি মুখে হাতে জল নিয়ে মুখ টুক ধুয়ে নিলাম, আর মুখে হাতে জল নেওয়া হয়ে গেছে আমার। এদিকে স্টোল দিয়ে আমি মুখ হাত পা মুছে নিচ্ছিলাম, আর আমার মা করছিল চা, আর এদিকে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম গামলাতে করে। আর এই দেখো আমার মুড়ি মাখানো হয়ে গেছে, তো বাটিতে করে আমি মুড়ি নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে, তো মা এদিকে ভাতও বসিয়ে দিয়েছিল। তারপরে ভাত বসিয়ে দিয়ে আমাদের এই দেখো ঘরের ভেতরে কিছুদিন আগে পালং শাক লাল শাক লাগিয়েছিল, তো সেগুলো 14 শাক খাওয়ার দিনকে তুলেছি, আর কিছু ছিল পালং শাক, তো এইগুলো দেখো আমার মা আজকে কত তুলেছে। আর আজকে শনিবার, আর আমরা তো নিরামিষ খাই শনিবারে, তো আমার মা কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিল, তো সেটা মেখেই আমি ভাত খেয়ে নিলাম।